আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শকরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আশা করছি সবাই নিরাপদ এবং সুস্থ আছেন। আমেরিকা ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধের বর্তমান পরিস্থিতি একটা সুষ্ঠু সমাধানের দিকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ইসলামাবাদ অ্যাকর্ড নামে একটি চুক্তি করার জন্য পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা নিয়েছে। এর ফলে একটা সলিউশনের সম্ভাবনা দেখা যাচ্ছে। যদিও সলিউশনটা অ্যাকচুয়ালি দুই পক্ষই চায়। ট্রাম্প প্রশাসনও চাচ্ছে, ইরান প্রশাসনও চাচ্ছে। তবে তাদের চাওয়ার মধ্যে যুদ্ধ থেকে যদি কেউ কারো শর্ত মেনে যায় তাহলে কোনো পক্ষ হেরে যাবে, এই ধরনের ভাবনা থেকে কেউ কারো শর্ত মানতে রাজি না। এই কারণেই ব্যাপারটা ঝুলে আছে। আর বিশেষ করে আমেরিকার যে শর্তগুলো আছে, সে শর্তের মধ্যে সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে যে ইরানকে তার পারমাণবিক যে সক্ষমতা সেটা থেকে সরে আসতে হবে। এটা ইরান আসলে নাকচ করে দিয়েছে। আর আমেরিকার ব্যাপারে ইরান পাল্টা শর্ত দিয়ে বলেছে যে না, আমরা আমেরিকার শর্ত অনুসারে যুদ্ধ বন্ধ করব না, এবং কোনো যুদ্ধ অন্তর্বর্তীকালীন সময়ের জন্য বন্ধ হবে না, যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হতে হবে। এবং তারা ওই স্ট্যান্ডে এখন পর্যন্ত আছে। অবশ্য ডোনাল্ড ট্রাম্প শেষবারের মতন বাকি আরো 48 ঘন্টা এক্সটেন্ড করেছেন গত পরশুদিন, সেটা আজকে রাতে শেষ হবে হয়তো। উনি বলেছেন যে আজকে পর্যন্ত যদি ইরান শর্ত না মেনে একটি চুক্তিতে না আসে তাহলে ইরানকে স্টোন এজে ফিরিয়ে দিবেন। একটা বিরাট হুমকি দিয়েছেন এবং অনেক প্রচুর গালাগালি করেছেন। তো এত গালাগাল খেয়েও ইরান অবশ্য ব্যাপারটাকে সহজভাবে নিয়েছে বলে মনে হচ্ছে, কারণ তারা তাদের স্ট্যান্ডেই আছে। বলছে যে যদি ইরানের শর্ত অনুযায়ী কোনো চুক্তি না হয়, যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ চলমান থাকবে, স্থায়ী চুক্তি হতে হবে। এবং সেটা ইরানের যে শর্তগুলো আছে সেই শর্তের উপর ভিত্তি করে। ইরানের শর্তের মধ্যে তার নিষেধাজ্ঞাগুলো সব তুলতে হবে। এরপরে হরমুজ প্রণালীর যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণে ইরানের হাতে থাকতে হবে নিয়ন্ত্রণটা। গাজা সহ অন্যান্য যেসব জায়গায় ইসরায়েল হামলা করেছে সেসব জায়গা থেকে ইসরায়েলকে সৈন্য প্রত্যাহার করতে হবে। স্থায়ী যুদ্ধ বন্ধ করতে হবে। কোনো অন্তর্বর্তীকালীন 45 দিনের যুদ্ধ বন্ধ চলবে না। আর এমন করে আরো কয়েকটা শর্ত আর কি, যেগুলো আসলে মানে আমেরিকা মানবে কিনা সেটা দেখার বিষয়। আবার ডোনাল্ড ট্রাম্পের যে শর্ত, সেগুলো আহ হচ্ছে যে তারা ইরানের পারমাণবিক সক্ষমতা, তারপরে হরমুজ প্রণালী খুলে দেওয়া, আরো অনেকগুলো শর্ত, একগুচ্ছ শর্ত দিয়ে উনি ইরানকে স্টোন এজে ফেরত পাঠিয়ে দেওয়ার কথা বলছেন। অবশ্য ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ না, উনি আসলে মোস্তাবা খামেনি, উনি বলেছেন যে উল্টাপাল্টা কথা বলে ডোনাল্ড ট্রাম্প আসলে যুদ্ধের উপর নিয়ন্ত্রণ হারিয়েছেন বলে প্রকাশ পাচ্ছে। কারণ ডোনাল্ড ট্রাম্পের যে কথার ধরন, তাতে মনে হচ্ছে যে উনি আমেরিকা যুদ্ধের উপর তাদের কৌশলগত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। এর মধ্যেই অবশ্য আমেরিকা তার যুদ্ধের প্রস্তুতি এখনো শেষ করেনি। আবার উদ্ধারকৃত যে মার্কিন ক্রু আছে সেটার ব্যাপারেও আইআরজিসি থেকে মন্তব্য আসছে যে আইআরজিসি আসলে সেনা উদ্ধার করা যায়নি, এটা আসলে একটা গুজব, এটা বলছে আইআরজিসি। যদিও ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন মুখপাত্র, প্রতিরক্ষা মুখপাত্র যারা কথা বলেছেন, তাদের বডি ল্যাঙ্গুয়েজ মনে হচ্ছে যে না, উদ্ধার করা গেছে। আসলে পরিপূর্ণভাবে প্রমাণ সহ কেউ হাজির করেনি। তবে সেখানে যে ব্যাটল ফিল্ডে একটা যুদ্ধ হয়েছে পশ্চিমাঞ্চলে ইরানের, যেখানে মুরসি, প্রাক্তন প্রেসিডেন্ট মুরসি, উনি ওনার প্লেন ক্র্যাশ করেছিল এবং মারা গেছে। এরপর তো এটা তো আপনাদের জানা কথা। ওই অঞ্চলটাতে যেখানে পাহাড়গুলোর গড় উচ্চতা 1.5 কিলোমিটারের মতন প্রতিটা পাহাড়, এবং খুবই বিপদসংকুল একটা এরিয়া, ওখানেই ওই সেনাবাহিনীর সেই সদস্য মার্কিন এয়ার গ্রুপ পড়ে গিয়েছিলেন, ইজেক্ট করেছিলেন ফাইটার জেট থেকে যখন সেটা বিধ্বস্ত হয়। ওখান থেকে তাকে উদ্ধার করা হয়। আর খুব সম্ভবত পাকিস্তান এবং
পাকিস্তান এবং অন্যান্য তুরস্ক, সৌদি আরব এদের সাথে মিলিত যেই একটি ইসলামাবাদ অ্যাকর্ড হওয়ার কথা রয়েছে সেটা খুব হয়ে যেতে পারে, কারণ যুদ্ধটা আসলে মার্কিন যুক্তরাষ্ট্র এখন অনেক খুব একটা চালিয়ে নেওয়ার পক্ষপাতী নয়। ধন্যবাদ।